আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মক্কায় কাবাকে ধ্বংস করার জন্য হস্তবাহিনী পাঠাইছিল কাফেররা। এটা ঘটনাটা ঘটেছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরের সময়। যে দিনের জন্মের বছর এর সময় ঘটেছিল। এটা সূরা ফিলে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক কুরআনে এটা উল্লেখ করেছেন। তো তখন কাবা শরীফের কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর, আর এটা বাঁচানোর দায়িত্ব শুধু আল্লাহর, এটা মানুষের হাত নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন হস্তবাহিনী যাচ্ছে, বিশাল বড় বড় হাতির বাহিনী কাবা শরীফ ভাঙার জন্য। নাউজুবিল্লাহ যাচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আকাশ থেকে প্রেরণ করছেন। তাদের মুখে কঙ্কর ছিল, পাথর ছিল, ছোটো ছোটো পাথর। এবার আল্লাহ পাকের হুকুমে পাখি ওই কঙ্করগুলো বৃষ্টির মতন বর্ষিত করতে থাকে। তা ওই ছোট পাথরের আঘাতে হাতিগুলো একেবারে ধূলিসাৎ হয়ে গেছিল, গলি গিয়েছিল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর কাবা শরীফকে বাঁচাইছিল। এটা সূরা ফিলের ঘটনা আছে। আর এরকম ঘটনা পেতে গেলে আমার চ্যানেল রিপন ক্রস, এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর রিপন ক্রস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। ধন্যবাদ।